তিনটি ভয়ঙ্কর বন্য শিকারী কুকুর একটি ছোট্ট জলহস্তিকে ঘিরে ফেলেছিল। তারা তাকে টেনে হিঁচড়ে ঘাসের মাঠের দিকে নিয়ে যায়। বেচারা যতই নিজেকে ছাড়ানোর চেষ্টা করুক না কেন, কিছুতেই পারছিল না। আসলে পুরো জলহস্তি পরিবার খাবারের খোঁজে বাইরে গিয়েছিল, আর এই ছোট্ট বাচ্চাটি একা পড়ে গিয়েছিল। সেই সুযোগটাই কাজে লাগায় শিকারী কুকুরগুলো। তারা পেছন দিক থেকে আক্রমণ করছিল যাতে তার মোটা চামড়া ছিঁড়ে ফেলতে পারে। কিন্তু জলহস্তির চামড়া এতটাই শক্ত ছিল যে ভয়ঙ্কর শিকারীরাও সহজে সেটি ভেদ করতে পারছিল না। তিনটি কুকুরই দ্রুত শিকার শেষ করতে চাইছিল, কারণ তারা ভয় পাচ্ছিল যদি পুরো জলহস্তির দল ফিরে আসে তারা পালা করে ধারালো দাঁত দিয়ে আক্রমণ চালাতে থাকে। কিন্তু তার চামড়ায় শুধু হালকা দাগই পড়ছিল। কেউ তার পেটের নরম জায়গায় কামড় দেওয়ার চেষ্টা করছিল, আবার কেউ পা ধরে জোরে টানছিল। চারদিকে ধুলো উঠছিল, ভারী শ্বাসের শব্দে পুরো এলাকা কেঁপে উঠছিল। তবুও শিকারীরা হাল ছাড়তে রাজি ছিল না। ছোট্ট জলহস্তিটি যন্ত্রণায় মাঝে মাঝে কেঁপে উঠছিল, তার শ্বাস ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু একের পর এক আক্রমণে তার শক্তি শেষ হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে বিশাল শরীরটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সে শেষ শক্তিটুকু দিয়ে পালানোর চেষ্টা করলো। সে সামনে দৌড় দিল, কিন্তু শিকারী কুকুরগুলো আবার তাকে ধরে ফেলল। একটি কুকুর তার পিঠে ঝুলে রইল, আরেকটি তার পা শক্ত করে কামড়ে ধরল। ছোট্ট জলহস্তিটি যত বেশি ছটফট করছিল তারা তত বেশি শক্ত করে চেপে ধরছিল। মনে হচ্ছিল এবার তার বাঁচা অসম্ভব। ঠিক তখনই হঠাৎ শিকারী কুকুরগুলো সতর্ক হয়ে গেল, কারণ সেখানে আরো বড় একটি বন্য কুকুরের দল এসে পৌঁছেছিল। প্রথম তিনটি শিকারী কুকুর সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এবার নতুন কুকুরের দল আহত জলহস্তিটিকে ঘিরে খালে। তারা সহজেই শিকারটিকে খেতে চেয়েছিল, কিন্তু তাদের কামড়ের শক্তি এতটা ছিল না যে তারা তার মোটা চামড়া ছিঁড়ে ফেলতে পারে। ছোট্ট জলহস্তিটি টলটল করে একটি ঢালু জায়গার কাছে গিয়ে বসে পড়ে এবং নিজেকে রক্ষা করার চেষ্টা করতে থাকে। চারদিকে বন্য কুকুরগুলো ঘুরছিল, তাদের লেজ উপরে ওঠানো ছিল এবং তারা ক্রমাগত জোরে আওয়াজ করছিল। বারবার তারা তার পা আর পিঠে আক্রমণ করছিল, কিন্তু তার শক্ত চামড়ার সামনে তারা অসহায় ছিল। দীর্ঘ লড়াইয়ের পর ছোট্ট জলহস্তিটি কোনোভাবে কাদামাটির এলাকায় পৌঁছে যায়। এবার বন্য কুকুরগুলো কাছে আসতে ভয় পেতে শুরু করে। এটাই তার জন্য আশার আলো হয়ে দাঁড়ায়। রাত নামতে শুরু করলো। আহত ছোট্ট জলহস্তিটি মাটিতে পড়ে রইল। অবশেষে অনেক অপেক্ষার পর সে নিজের পরিবারকে দেখতে পেল। পুরো জলহস্তির দল ফিরে এসেছে। অবশেষে ছোট্ট জলহস্তিটির জীবন বেঁচে গেল।